মিজানুর রহমান আজহারী হুজুরের মুখে হুজুরের একটি লেকচারে আমি শুনেছি এক রুটি বিক্রেতার গল্প। ইমাম আহমদ বিন হাম্বল গভীর রাতে সফর করতে বের হয়েছিল। সফর চলাকালীন এক মসজিদে প্রবেশ করেছিল। মসজিদের দারোয়ান তাকে কোনোভাবেই থাকতে দিল না। ইমাম আহমদ বিন হাম্বল বেশ কয়েকবার রিকোয়েস্ট করলো যে আমাকে থাকতে দাও, আমি সকাল হলেই মসজিদ থেকে বের হয়ে যাব, আমি অনেক বিপদে পড়েছি। কোনোভাবেই দারোয়ান তাকে থাকতে দিল না, তাকে বের করে দিয়ে মসজিদ তালা দিয়ে দিল। ইমাম আহমদ বিন হাম্বল বেশ কিছু দূর হেঁটে হেঁটে যাচ্ছিল, মন খারাপ। কিছু দূর যাওয়ার পর এক রুটি বিক্রেতা দেখতেছিল রুটি বানাচ্ছিল। তখন যুবককে জিজ্ঞেস করলো, হে যুবক, আমাকে তোমার দোকানে থাকতে দিবে? আমি সকাল হলেই তোমার দোকান থেকে চলে যাব, আমি একটি বিপদে পড়েছি। যুবক বলল, অবশ্যই থাকবেন, কেন নয়, আপনি বসেন, সকাল হলে চলে যায়। যুবক রুটি বানাচ্ছিল, রুটি সেঁকতেছিল, কি যেন মনে মনে ফিস ফিস করে বলতেছিল। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলো, হে যুবক, তুমি আস্তে আস্তে কি পড়ো? যুবক বলল, আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ি, মনে মনে ইস্তেগফার পড়ি, আমি চলতে ফিরতে খাইতে সব সময় আমি ইস্তেগফার পড়ি। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলো, তুমি কেন এত আস্তাগফিরুল্লাহ পড়ো, আমাকে বলো। যুবক বলল, যে বান্দা বেশি বেশি ইস্তেগফার পড়বে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবু দাওয়া হচ্ছে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের চোখে পানি ঝরঝর করে পড়তেছিল। যুবক বলল, আমার সকল দোয়াই কবুল হয়েছে, একটি দোয়া এখনও কবুল হতে বাকি আছে, ইনশাআল্লাহ এই দোয়াও আমার কবুল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলো, কি এমন দোয়া তোমার এখনও কবুল হয়নি, আমাকে বলো। উনার জানার আগ্রহটা বেড়ে গেল। যুবক বলল, এ জামানায় সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, উনাকে আমি অনেক কাছে থেকে দেখতে চাই, উনাকে আমি জড়িয়ে ধরে কপালে চুমু খেতে চাই, আমার এই আশাটাই পূরণ হওয়ার বাকি আছে। ইমাম আহমদ বিন হাম্বল যে, হে যুবক, তোমার তার দরবারে যেতে হবে না, তোমার দরবারে ইমাম আহমদ বিন হাম্বল চলে আসছে, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। যুবক প্রচণ্ড অবাক হয়ে কান্না করে ওনাকে জড়িয়ে ধরল এবং ওনার কপালে চুমু খেলো। সেজন্যই বলবো, দোয়া কবুলের সবচেয়ে বড় অস্ত্র হলো, সবচেয়ে বড় হাতিয়ার হলো বেশি বেশি ইস্তেগফার পড়া। আমরা সবসময় বেশি বেশি ইস্তেগফার পড়ব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব।